আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের প্রত্যেকের জীবনের সাথে জড়িত, কিন্তু আমরা খুব কমই তা নিয়ে গভীরভাবে চিন্তা করি। হঠাৎ মৃত্যু, এটা কি আল্লাহর রহমত নাকি শাস্তি? কেউ ঘুমের মধ্যে মারা যায়, কেউ দুর্ঘটনায়, আবার কেউ হঠাৎ অসুস্থ হয়ে এক মুহূর্তে এই দুনিয়া ছেড়ে চলে যায়। তাহলে প্রশ্ন হলো, এই ধরনের মৃত্যু কি ভালো, নাকি এর ভেতরে লুকিয়ে আছে কোনো সতর্কবার্তা? চলুন কোরআন ও হাদিসের আলোকে বিষয়টি গভীরভাবে বুঝে নেওয়া যাক। ১. মৃত্যু, এটি আল্লাহর নির্ধারিত বাস্তবতা। প্রথমেই আমাদের বুঝতে হবে, মৃত্যু কখনোই হঠাৎ নয়। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা আল ইমরান ১৮৫। অর্থাৎ আমরা যাকে হঠাৎ মৃত্যু মনে করি, সেটাও আল্লাহর নির্ধারিত সময়েই ঘটে। ২. হঠাৎ মৃত্যু ভালো না খারাপ? এটার উত্তর এক কথায় দেওয়া যায় না, কারণ এটি নির্ভর করে মানুষের ঈমান, আমল এবং অবস্থার ওপর। ভালো দিক, মুমিনের জন্য। যদি কোনো ব্যক্তি ঈমানদার হয়, আল্লাহর পথে চলে, নামাজ পড়ে, ভালো কাজ করে, তাহলে হঠাৎ মৃত্যু তার জন্য হতে পারে রহমত। সে দীর্ঘ কষ্ট থেকে বেঁচে যায়, রোগ ব্যাধির যন্ত্রণা পায় না, শেষ সময়ে পাপ করার সুযোগও পায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জন্য মৃত্যু হল দুনিয়ার কষ্ট থেকে মুক্তি। তাই একজন নেককার মানুষের জন্য হঠাৎ মৃত্যু হতে পারে শান্তির দরজা। ওয়ার্নিং, খারাপ দিক গাফিল মানুষের জন্য। কিন্তু যদি কেউ গুনাহে ডুবে থাকে, নামাজ পড়ে না, হারাম কাজে লিপ্ত, আল্লাহকে ভুলে থাকে, তাহলে হঠাৎ মৃত্যু তার জন্য হতে পারে ভয়ঙ্কর বিপদ। তার তওবা করার সুযোগ পায় না, নিজের ভুল শুধরানোর সময় পায় না, অপ্রস্তুত অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াতে হয়। হাদিসে এসেছে, হঠাৎ মৃত্যু গুনাহগারের জন্য আফসোসের কারণ, কারণ সে বুঝে ওঠার আগেই সব শেষ। টাইম জোন ৩. কেন আল্লাহ হঠাৎ মৃত্যু দেন? এটার পেছনে অনেক হিকমত বা গভীর রহস্য রয়েছে। কারো জন্য রহমত, কারো জন্য সতর্কবার্তা, অন্যদের জন্য শিক্ষা। আমরা যখন হঠাৎ কারো মৃত্যু দেখি, তখন এটা আমাদের জন্য একটা মেসেজ যে তোমার সময়ও যে কোনো মুহূর্ত শেষ হতে পারে। ব্রোকেন হার্ট ইমোজি, হঠাৎ মৃত্যুর বাস্তবতা আমাদের জন্য শিক্ষা। ভাবুন, একজন মানুষ সকালে ঘর থেকে বের হলো, কিন্তু আর ফিরে আসলো না। একজন রাতে ঘুমোলো, কিন্তু আর কখনো জাগলো না। এটাই বাস্তবতা। তাই আমাদের উচিত প্রতিদিন তওবা করা, নামাজ ঠিক করা, মানুষের হক আদায় করা, সব সময় প্রস্তুত থাকা। মুন ইমোজি, কিভাবে ভালো মৃত্যু কামনা করব? আমরা সবাই চাই আমাদের মৃত্যু হোক সুন্দর, ঈমানের সাথে। তাই আমাদের দোয়া হওয়া উচিত, হে আল্লাহ, আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় এই দোয়া করতেন, হে অন্তর পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের ওপর স্থির রাখুন। টার্গেট ইমোজি, শেষ কথা। প্রিয় দর্শকবৃন্দ, হঠাৎ মৃত্যু নিজে ভালো বা খারাপ নয়। এটি নির্ভর করে আপনি কেমন জীবনযাপন করছেন। যদি আপনি আল্লাহর পথে থাকেন, তাহলে মৃত্যু হবে শান্তির দরজা। আর যদি গাফেল থাকেন, তাহলে সেটাই হবে সবচেয়ে বড় আফসোস।